কল্পনা করুন আপনার সামনে বিশাল সমুদ্র, পেছনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক স্বৈরশাসক ফেরাউন। পালানোর আর কোনো পথ নেই। ঠিক তখনই এমন কিছু ঘটল যা ইতিহাসে আর কখনো ঘটেনি। আল্লাহ বনি ইসরায়েলকে স্মরণ করিয়ে দিলেন, স্মরণ করো আমার সেই নিয়ামতের কথা যা আমি তোমাদের দিয়েছিলাম, আর আমি তোমাদের বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। আর সতর্ক করলেন, ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কাজে আসবে না, কোনো সুপারিশ, কোনো ক্ষতিপূরণ, কোনো সাহায্য, কিছুই কাজে আসবে না। কিন্তু সেই নিয়ামতের আগে ছিল বছরের পর বছর দাসত্ব, নির্যাতন আর আতঙ্ক। ফেরাউনের লোকেরা তাদের ওপর ভয়াবহ অত্যাচার চালাত। আল্লাহ বলেন, স্মরণ করো আমি যখন তোমাদেরকে ফেরাউন গোষ্ঠী হতে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের পুত্র সন্তানকে হত্যা করে আর তোমাদের নারীদেরকে জীবিত রেখে তোমাদেরকে মর্মান্তিক যাতনা দিত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহা পরীক্ষা। তারপর এলো সেই মুহূর্ত যেটা মানুষের শক্তিতে কখনো সম্ভব নয়। আল্লাহ সমুদ্রকে দুই ভাগ করে দিলেন। আল্লাহ বলেন, স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম এবং ফেরাউন গোষ্ঠীকে নিমজ্জিত করেছিলাম, আর তোমরা তা চেয়ে চেয়ে দেখছিলে। ভাবুন, যে শাসককে সবাই অপরাজয় মনে করত, মাত্র কয়েক মুহূর্তে সে ইতিহাস হয়ে গেল। এটাই ছিল আল্লাহর সবচেয়ে বিস্ময়কর নিয়ামতগুলোর একটি। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এত বড় অলৌকিক মুক্তি দেখার পরও অল্প কিছুদিনের মধ্যেই তারা এমন এক অবাধ্যতায় লিপ্ত হল যা তাদের অকৃতজ্ঞতার প্রকৃত চেহারা প্রকাশ করে। সেই অবিশ্বাস্য ঘটনাই আসছে পরের পর্বে।